ঘরোয়া দ্বন্দ্ব ভুলে ২৬-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার ডাক অনুব্রত মণ্ডলের। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলীয় বিজয়া সম্মেলন থেকে ঘোষণা অনুব্রত মণ্ডলের। পূর্বে ঘোষণা অনুযায়ী বুধবার বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলন। দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বীরভূম জেলার তৃণমূলের নেতা কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন। মঞ্চে দেখা যায় নেতৃত্ব দিতে কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলকে। ছিলেন বীরভূম ও বোলপুর ২ লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। এছাড়া উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা, সুদীপ্ত ঘোষ, রবি মুর্মু। দলীয় বিজয়ার মঞ্চে দেখা যায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ককে। বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বিজয়ার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। ২৬-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা নির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবে এখন থেকে মাঠে নেমে পড়তে হবে। প্রতিটি কর্মসূচিতে বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতিদের সামনের সারিতে রাখুন। তারাই দলের সৈনিক। ভোট কৌশল তারাই। ব্লক সভাপতিদের মাথায় চাপ থাকে। ২৬-এর নির্বাচনকে সামনে রেখে মহিলাদের প্রতি জোর বেশি দিতে হবে এবং যত বেশি সম্ভব তাদেরকে সামনে নিয়ে আসুন। বোলপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট। বুঝিয়ে বলল, আশিসদা বলল, আপনারা শুনলেন। দেখা যাক ওরা যা করবে তার আমরা অন্য পার্টির আলাদা চিন্তাধারা আছে, কলকাতা থেকে নিশ্চয়ই জানাবে, সেইভাবে আমরা চলবো। সারা রাজ্য জুড়ে, ওটা শুধু বীরভূম জেলা হবে না, ওটা রাজ্য জুড়ে। মহিলারা তো থাকে, একটু মহিলাদের প্রতি জোর বেশি দিতে হবে। চলছে কথা, পার্টিতে আলোচনা করে জানাবো। ঠিক নয়, অন্যায়। যে কোনো দলের কার্যকলাপ ভেঙে দেবে, যে দলই হোক, ঠিক নয়। বললাম তো এটা ঠিক নয়, আবার কতবার বলবো যে ঠিক নয়। তৃণমূলের প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয়েছে ত্রিপুরাতে। সেটা আমি শুনি নাই, দেখি নাই। এখন তুমি দেখেছো, তুমি বলছো, আমি দেখলে আমি তোমাকে উত্তর দিতাম। দেখা যায় পরে, তখন বলবো। না বিরোধী ভুল কোন সাংবাদিক? না কোন সাংবাদিক? সিএন তো সাংবাদিক বন্ধ করে তালা মেটা দাও গা, কেন বিরোধী চিহ্ন নয়, একটা জিতে আছে বিজেপি, তার খবরই রাখো না তুমি। আবার তুমি আবার সাংবাদিক কী করবে? পঞ্চায়েতে তো ওরা 8খানা পঞ্চায়েত পেয়েছে, সেটা খবর নাই তোমার কাছে। যাও। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।